আমরা চলে আসলাম বাংলাদেশের শেষ সীমান্তে। হচ্ছে গুলি করবো না, আচ্ছা যাই হোক ভাই একটু কথা বলে দেখো। এ হচ্ছে আমার সোনার বাংলাদেশ, যেখানে হচ্ছে আমার জন্মস্থান, আমার মাতৃভূমি, আমার মায়ের দেশ। তো আমার ক্যামেরাম্যান দাঁড়িয়ে আছে ইন্ডিয়াতে, আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশে। আমার ভিডিওটা হচ্ছে ইন্ডিয়া থেকে, আর আমি দাঁড়ানো অবস্থা আছে বাংলাদেশ। বনগুলোর মালিক হচ্ছে বাংলাদেশের, কিন্তু ইন্ডিয়ার জায়গার মধ্যে তারা এই বনগুলো রেখে দিছে। আমরা দেখা হয়ে গেল রাসেল ভাইয়ের সাথে, তিনি এখানে স্থানীয় লোক। এখন আমরা ওনার সাথে যাব হচ্ছে সেই চমৎকার মাঠে আমরা যাব। মাঠটা অনেক সুন্দর। ভিউয়ার্স, নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে কোথায় দাঁড়িয়ে আছি আপনারা হয়তো আমার পিছনে সাইনবোর্ডে দেখতে পাচ্ছেন। আমরা আছি বর্ডারঘাট বাংলাদেশে, একদম শেষ সীমান্ত দুধপাতিল বর্ডারে। তো আমরা যেহেতু গ্রাম বাংলার ব্লগ সবসময় করি, তো আজকে যাব একদম বর্ডারে কর্নারে, একটা অপার বাংলা এবং এপার বাংলা, বাংলাদেশের একদম লাস্ট সীমানা এবং ইন্ডিয়ার লাস্ট বর্ডার। তো এখানে আশ্চর্যের বিষয়টি হলো, এখানে একটা বড় একটা গল্ফ মাঠের মতো আছে, যেটা সুইজারল্যান্ড বলা হয়। তো মাঠের পাশে দিয়ে একদম মধ্যখানে দিয়ে গেছে আপনার কাঁটাতারায় বেড়া, এপারও ইন্ডিয়া এপারে বাংলাদেশ। তো এটার ওই মাঠে খুব সুন্দর ক্রিকেট খেলা হয় এবং বিভিন্ন ধরনের ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। তো আমরা আজকে যাব সেই এলাকাটা আপনাদেরকে এই ব্লগের মাধ্যমে ঘুরিয়ে দেখাবো এবং বাংলার সুইজারল্যান্ডটা আপনাদেরকে দেখাবো, কিভাবে গ্রাম বাংলা এবং এপার এবং ওপারের বাংলা প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরবো। যাই হোক, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আমরা দেখা হয়ে গেল রাসেল ভাইয়ের সাথে, তিনি এখানে স্থানীয় লোক। এখন আমরা ওনার সাথে যাব হচ্ছে সেই চমৎকার মাঠে আমরা যাব। মাঠটা অনেক সুন্দর। আমরা এখানে এই ড্রোন উড়গুলো যাই আমি দেখি পরিবেশ মতো ঘুরে ঘুরে আমি আপনাদেরকে কিছুক্ষণ আগেও যেহেতু এই ভিডিওর মাধ্যমেই আমরা আরেকটি মাঠ দেখাইছিলাম, যেটা আপনাদের কাছে বোনাস দিয়েছিলাম। তো আমরা ফাইনালি আমরা যে মাঠের উদ্দেশ্য এবং যে মাঠ আপনাদেরকে দেখানোর জন্য আমরা আসছি, তো এই মাঠটার মূল যে জায়গাতে এবং যে এরিয়াতে, তো আমরা চলে আসছি। ভুলে আমরা আরেকটা মাঠে চলে গেছিলাম, যেটা আপনাদের জন্য একটু বোনাস। তো আমরা যার উদ্দেশ্য আসছিলাম, তিনি আমাদেরকে এই মাঠ সম্পর্কে গাইড করছেন। তো আমরা ওনার সাথে একটু কথা বলবো এবং এই এলাকার একটু আন্তঃপান্ত এবং প্রাকৃতিক যে একটা সৌন্দর্য, ওটাকে মিনি সুইজারল্যান্ড বলা হয়। তো যেহেতু আপনারা ক্যামেরা একটু ঘুরে দেখাও যে ছেলেমেলে গুলা খেলতেছে, এখানে প্রত্যেক দিনেই ক্রিকেট খেলা হয়, ক্রিকেট খেলা এবং যে যার মতো করে খেলাধুলা করে। যেহেতু একটা মাঠ, কেউ এক সাইডে ফুটবল খেলে, কেউ আবার এক সাইডে ক্রিকেট খেলে। তা আমরা এমন একটা দিনে আসছি, এখানে একটা ম্যাচ এরা ক্রিকেট খেলতেছে। তো আমি ভাইয়ের সাথে একটু কথা বলি। তো বাইরে শুরুতে বাইরের গ্রামটা এবং বাইরের এলাকা একটু সম্পর্কে বলবেন ভাই, আপনার পরিচয়টা একটু যদি দিতেন। এই গ্রামের নাম হচ্ছে দুধপাতিল, ঠিক আছে। আপনার একদম বর্ডার এলাকায়, একদম গাজীপুর ইউনিয়ন তো চিনো নই, আসামপাড়া আইবেন, মানে চুনারঘাট থেকে, যেহেতু চুনারঘাট তো অবশ্যই চিনলে তো অবশ্যই আসামপাড়া চিনবেন। আসামপাড়া ইয়া এই একদম গাজীপুর আইয়া যে কোনো আসামপাড়া বাজার আইসার পরে যে কোনো কেউ কইলি দুধপাতিল গ্রাম যেতাম। আর দুধপাতিল গ্রাম আসার পরে কইবেন যে আমি একটু ইন্ডিয়ার মাঠটা ভ্রমণ করতাম যে কোনো সময়, যে কই বা ইয়া কইলিবেন দিকে যাইতেন বা ওই দিকে যাইতেন, ফুটবল মাঠে গেছেন যে ভিডিও আমরা মাঠ খোলা ভাই আছে মনে হয় দিকে আসতেছে, একটু পর আইতেছে। কোন এলাকা ভাই খুবই শান্তশিষ্ট, আপনারা যে কোনো সময় আইতে পারবেন, যে কোনো সময় যে ঘুরতে পারবেন, কোনো সমস্যা। তো আমি আমাদের অডিয়েন্সকে বলতে চাই, বর্তমানে যেহেতু পর্যটনের একটা অপার সম্ভাবনা চুনারঘাট হয়ে দাঁড়িয়েছে, তো আপনারা নিঃসন্দেহে এবং এই দুধপাতিল গ্রামে আসতে পারবেন। আপনাদের বিশেষ করে পর্যটনের যে একটা সেফটি, নিরাপত্তা, এটাই এই গ্রামে এবং আশেপাশে চুনারঘাট তথা চুনারঘাটে আমাদের পর্যটনের জন্য খুবই নিরাপদ একটি জায়গা। আপনারা আসতে পারেন এবং যে জায়গাটাতে আমি দাঁড়িয়ে আছি, এটা পর্যটনের অপার একটা সম্ভাবনা আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। আপনার বিশেষ করে আমরা যে অবস্থান করতেছি, এটা কিন্তু ইন্ডিয়াতে আমরা কিন্তু ইন্ডিয়াতে যে তারে বেড়া এবং যে জায়গাটাতে আমরা দাঁড়িয়ে ভিডিও করতেছি, সেটাও ইন্ডিয়াতে। তো আমি বাইরের কাছে আরেকটা জিনিস প্রশ্ন করবো, যেহেতু বাইরে একটু পরিচয় দিবেন, বাইরের নামটা একটু বলবেন, আর পর্যটন আসলে কিভাবে আসতে হইব একটু যদি আন্তঃপান্ত বলতেন শুরু থেকে। মানে যেমন ধরেন আমার ভিডিও গুলা কিন্তু যেমন বাংলাদেশ থেকে বাহিরের লোক, আর বাংলাদেশের মধ্যে বেশিরভাগই উত্তরবঙ্গে, পশ্চিমবঙ্গে দেখে,
তো বাহির থেকে যদি মানে বাংলাদেশের ভিতরে বাইরের লোক যদি আসতে চায় তো কিভাবে আসতে হইব, আর আপনি যদি একটু জেনে একটু বুঝাই বলতেন অডিয়েন্সে। আপনার এই প্রথমে আপনি যদি দেখা গেছে ঢাকা থেকে কেউ আসে, তো ঢাকা থেকে আসলে মনে করেন আপনার ট্রেনে যদি আসে তাহলে শাস্তাগঞ্জে নামতে হবে, তোমার নতুন ব্রিজ, বাসে আসলে নতুন ব্রিজ, আর ট্রেনে আসলে তো আপনার ওই শাস্তাগঞ্জ রেল স্টেশন। সিলেটের আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সিলেট বিভাগের শায়েস্তাগঞ্জ উপজেলা আপনারা ফার্স্ট হলে আসতে হবে, তারপরে ভাই বলবেন। নতুন ব্রিজ থেকে আপনি যে কোনো একটা সিএনজি অথবা বাইক আছে, এই আপনি সোনারঘাট আসতে হবে। সোনারঘাট থেকে একদম দক্ষিণে যে কোনো সোনারঘাট মধ্যবাজার আইসা বলবেন আমি আসামপাড়া যাবো, যে কোনো লোক দিকে যদি আমি আসামপাড়া যাবো, আসামপাড়া পড়া দেখাই দিবে যে হাতে এখানে সিএনজি আছে, এই সিএনজি দিয়ে আপনি সোজা আসামপাড়া চলে আসবে। আর আসামপাড়া আইসা যে কোনো টমটম হোক অথবা রিক্সাই থাকুক বা সিএনজি থাকুক, যে কোনো কইলে ভাই আমি দুধ লিখতাম। ও আপনার দুধ রাস্তা আর খাই দিবে। বিশেষ করে যানবাহনের ক্ষেত্রে যেহেতু এটা বর্ডার একটা এরিয়া, সেনসিটিভ এরিয়া, তো আমি যেটা মনে করি বড় কোনো যানবাহন না আনাটাই ভালো। হ্যাঁ হ্যাঁ, আর শুধু বিশেষ করে একটি ওই যে যেহেতু 100% সবারই বাইক আছে, বাইক নিয়ে আসলে হ্যাঁ, বাইক নিয়ে আসলে আর এখানে আসলে মনে সুন্দর ভিউ গুলো আপনারা বাইকের মাধ্যমে দেখতে পারবেন। তো আপনারা যারাই আসবেন চেষ্টা করবেন বাইক নিয়ে আসার জন্য। আর যেহেতু বাইক নিয়ে যদি আসেন তো রিজার্ভ নিয়ে ওই যে ছোট ছোট মিশুক আছে টমটম, এগুলাতে আপনি রিজার্ভ নিয়ে আসবেন। আর আসার পরে এই এলাকার মানুষও কিন্তু খুবই অতিথি পরায়ণ এবং তারা এই এলাকা খুবই শান্তশিষ্ট। আমরা আসার সময় অনেকগুলো ব্লগ করছি, ভিডিও করছি, অনেক ভালো লাগছে। এলাকার মানুষের আপ্যায়ন এবং কথাবার্তা খুবই ভালো। তো আমি এই পর্যায়ে ভিডিওটি এখানে শেষ করে দেব। তো যাওয়ার আগে আপনাদের কাছে আরেকটি অনুরোধ করে যাই, যেহেতু আমি এটা নতুন একটা এরিয়া, আমার ফার্স্ট টাইম এখানে আসা, তো আপনার কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে। আর এখানে যে কয়েকটা ঘুরে যেতে পারো ভাই, কোনো ধরনের কোনো সমস্যা নাই, কোনো ধরনের কিছু নাই। ভাই, আমি ভাই যেহেতু ভাই এই এলাকারই, আমি আরেকটু ভাইয়ের সাথে কথা বলছি। এই এলাকার সবাই প্রত্যেকটা মানুষই আমি দেখছি অতিথি পরায়ণ, তারা খুবই এগুলা ইন্ডিয়া থেকে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। ওরা এদিকে করবে। যারাই আসেন সুন্দর, যেহেতু সমস্যা নেই, যে কেউ আসতে নতুন পারে। একটা সম্ভাবনা, আপনারা আসেন মনের মতো করে। আর সবচেয়ে বড় ইন্টারেস্টিং বিষয়টি হলো আমরা যারা বাংলাদেশে থাকি ভিসা পাসপোর্ট ছাড়া বিদেশ ভ্রমণ করতে চাইলে ভিডিওটি আপনার জন্য, এবং বিশেষ করে এই জায়গাটা আপনার জন্য। আমরা কিন্তু অলরেডি ইন্ডিয়াতে দাঁড়িয়ে আছি, আমরা বাংলাদেশের মানুষ, না আছে ভিসা না আছে পাসপোর্ট, কোনো কিছুই নাই। দেখেন আমরা এখানে দাঁড়িয়ে কথা বলতেছি, আমাদের ছোট ছোট ভাইয়েরা তারা ফুটবল খেলতেছে, মানে সম্পূর্ণটাই ইন্ডিয়ার ভিতরে। তো ফ্রিতে আপনারা ভিসা পাসপোর্ট ছাড়া যদি ইন্ডিয়া ভ্রমণ করতে চান, বিদেশে ভ্রমণ করতে চান বিমান ভাড়া ওরা ছাড়া, তাহলে অবশ্যই আপনারা আসবেন। ধন্যবাদ সবাই, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আর ভাই আমরা অডিয়েন্সে কিছু কইবেন না শেষ পর্যন্ত? না কিছু করতে পারে, যে কেউ আসতে পারেন ভাই। আমরা এলাকার মধ্যে মনে করেন আমরা সব মানুষই মিশুক টাইপের মানুষ, যে কেউ মানুষ আপনি বিপদে পড়েন এখানে এসে কেউ যদি কোন বলে ভাই আমি একটু বিপদে পড়ছি, সবাই আপনার সাহায্য করবে, যে কেউ। মানে কোনো মানুষ যে আপনারা কি কইব যে কি লিগাইছুন কি খাম, মানে এইসব দিকে ভাই আমি এখানে ঘুরবার লেগে আসছি, আপনারা দেখাইবো সুন্দর সুন্দর জায়গা, দেখাই এই জায়গা আছে, আমাদের চ্যানেলটা ওইদিকে আছে। হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করুন, অবশ্যই সাবস্ক্রাইব করেন। যেহেতু ভাই ইউটিউবার ব্লগার, ভাইয়ের ভিডিও তো আমি দেখি মাঝে মধ্যে, ভাই সেটা আমার ভিডিওর মাধ্যমে পরিচয় হয়েছে। আর বিশেষ করে ভাইয়ের সাথে আমার মূল পরিচয় হয়েছে ভিডিওর ভিডিওর মাধ্যমে, মেসেঞ্জারে দেখছি ভাইরা ঘুরুন বিভিন্ন জায়গা। উনি আমার অনেকগুলো ব্লগ দেখেন এবং আমরা যে প্রাকৃতিক যে ন্যাচারাল ভিডিও গুলো করি সেটা উনি দেখেন। তো ধন্যবাদ ভাই, কথা না বাড়িয়ে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।